৪১ দিনে শত্রুর উদ্দেশ্যে ৬,৪১৩টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইরান। সংখ্যাটা শুধু পরিসংখ্যান নয়, বরং নতুন বাস্তবতার ইঙ্গিত। এমন এক বাস্তবতা যেখানে ইরান দেখিয়ে দিচ্ছে চাপের মুখেও কিভাবে শক্তি প্রদর্শন করতে হয়। এই সংঘাতের শুরু ২৮ ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের জবাবে ইরান যে পাল্টা কৌশল নিয়েছে তা অনেককেই অবাক করেছে। সরাসরি বড় যুদ্ধ নয়, বরং ধারাবাহিক, বিস্তৃত এবং হিসাব নিকাশ করে নিখুঁতভাবে আঘাত। আন্তর্জাতিক হিসাব অনুযায়ী মাত্র ৪১ দিনে ৬,৪১৩টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে ইরান। লক্ষ্যবস্তু শুধু একটি দেশ নয়, বরং পুরো উপসাগরীয় অঞ্চল। সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার সবাই ছিল এই কৌশলগত সক্ষমতার আওতায়। ইরান কেবল হামলা চালায়নি, বরং একটি মাল্টিলেয়ার প্রেসার তৈরি করেছে। একদিকে সামরিক চাপ, অন্যদিকে অর্থনৈতিক ও কৌশলগত সংকেত। যুদ্ধবিরতির সময়েও এই চাপ কমেনি বলেই দাবি উঠেছে। ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতির প্রথম দিনেই ইরানের পক্ষ থেকে ১৪১টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের তথ্য সামনে আসে। দ্বিতীয় দিনেও ড্রোন কার্যক্রমের কথা বলা হয়েছে, তবে ইরান এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, যুদ্ধবিরতির পর তারা কোনো হামলা চালায়নি। তাদের এই অবস্থান দেখায় ইরান শুধু যুদ্ধক্ষেত্রে নয়, তথ্যযুদ্ধেও সক্রিয়। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক যুদ্ধে ইরানের উদ্দেশ্য শুধু হামলা করাই ছিল না, বরং উদ্দেশ্য ছিল একটি বার্তা দেওয়া। সেই বার্তা হলো, ইরানকে ঘিরে যে কোনো সংঘাত এখন আর সীমিত থাকবে না, এটি ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে। এরপর আসে আরেকটি কৌশলগত গুরুত্বপূর্ণ নাম, হরমুজ প্রণালী। এই গুরুত্বপূর্ণ জলপথে নৌযান চলাচলে সীমাবদ্ধতা আরোপ করে ইরান দেখিয়েছে তাদের হাতে শুধু সামরিক নয়, অর্থনৈতিক চাপ তৈরির শক্তিও রয়েছে। বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই প্রণালীর উপর নির্ভরশীল। ফলে এখানে সামান্য অস্থিরতাও বৈশ্বিক বাজারে বড় প্রভাব ফেলে।